কান্দি পাঁচ যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল অবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। আবু জাহল বলছে মুহাম্মদ, তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি দিকে চল, বাড়ি যাই, আয় বাড়ি দিকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেব। উঠ বসে, এই উঠ বসবা না, বসি যা, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলছে আবু জেহেল রে, যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলে নবীজিকে সামনে দিকে নেবে, আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উট দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেন, আবু জেহেল ঘরে যা বলেন, বিবি রে কেন আমার পোষণা উটটা তুমি আদর করো, আমি আদর করি। ও বিবি, এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যেরকম ঠিক না মিটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাতে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে, তে সত্যিকার জিন্দাগি কাঁদছে বড় উম্মতে।
এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন ইতমিনুনা হাদুকুম খাতাকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মুমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বলেরা, আমারা শুনে রাখো মা, ও মা বলেরা, বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর ওলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বলল শোনো, আল্লাহ নবী বললেন আলমার হাতুইদা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় খুশি দেয় চলে, আমার রাসূল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলল ফাকাদ কুল মানায়ু আবওয়াবিল জান্নাতির সাদ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক নেই ঠিক। বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বা চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাই থাকবা নাই থাকতো ঠিক না বিটি। সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াজ করি আসলে দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো। আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর খবর বসনি। আমি হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সব হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না। স্টাফ গুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হয় না রে বাপ। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর বুড়ে হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি। কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাওয়াবো, কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, ঠিক দেবে কয় খান্তা খাও। ওটি সার কয়ে সার করবে তো হুজুর করবে, ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর ধরে ঠিক দেবে। মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, আম্মারা, শিলা পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মায়েশা আম্মা জান।
নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবটাতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল। এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোন নারী, কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। ও মা বোনেরা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝোপড়ির হাফেজা। ঠিক না? ঠিক কি ঝগড়া করে রে বাপ, তোমার তিব্বতাই ছিলে পালি নাই রে বা, আমার কি আছে? মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে। আমি সে আমি সে বহু ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসির আছে, হযরতে মা আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন? আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? এরে বাবা, ঠান্ডা মানাসি খালি কালি ভালে বাড়ি যা, দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে। বাবা রে, হক কথা বলি যান বাবা, ঠিক না বিঠি? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে লেখছে কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত। হেদি একবার গোস্ত ঝোল করতেছে, নেড়া হাত দিয়ে চালে সবাইকে, মা নেড়া হাত দিয়ে ঝোল তখন কেমন লবণ হচ্ছে। ঠিক না? মা আয়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল। আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল রেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। এরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোসগুলে খায়া হাড্ডি গুলা রেখে দেয়। আমার দয়ার রসুল আয়েশার কামড়া হাড্ডি গুলা আমার দয়ার নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়। আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর, আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি আর তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রাসূল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ।
কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় ভাত কম করি নেন তো কালকে ছাড়েন নাই হাসক খোয়াং নাই আছে না নাই বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী কইছে বউ কালকে শিরে পানি আফতার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর দেখছে স্বামীর বলে আইটে পানি খাওয়া আইটে গোস ভাত খাওয়া বউ তুই খাসি মুই খা যে বিড়ি খায় না চেরা চেরা বুদ্ধ দেয় আছে না না কাবু তুই খাসি না টাকা খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলিশ ভাই তুই বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায় দেখছিস আমার তো স্বামী দেখিনি আমি তো কত ঠিকই নাই দাঁড়াতে কত ঠিকিয়েছ মুই বেসা একটা গুণ আছে কত ঠিকিয়েছ গাড়ি দাঁড়া কোনো মানুষ কয় নাই একটা গুণ স্বামী বউ খোঁজ কাল গিলে কত শুনে করে দিয়ে থর কাটিয়ে রাখছে ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ কলম নিয়ে মাপ দিয়ে দিই আল্লাহ আজকে 4 দিন ভাতের পেট ভরে না বউ তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিম মোর মা মোর বাপ বলি তোর মাপ না নাই মোর মার ভাই মোর বাপ লক্ষ্মীপুত্তি বাড়িয়েছি তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না বিঠি মা বলে না জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বলওয়াতাত বালাগা তোমার স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে কথা বলবেন মা ও আম্মা না শুনে রাখো মা ও মা বলে না আম্মা শুনে রাখো বাবা না বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না তোর বাপ শান্তি পাবে না তোর মাও শান্তি পাবে না বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না তোর বাপ শান্তি পাবে না তোর মা শান্তি পাবে না তোর ছোট ভাই শান্তি পাবে না ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা না হয় যেরকম ঠিক না ঠিক যদি বিবি কান্দামে হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয় ঠিক না বিটি আর স্বামীকে ধমক দেয় তোমার মোট কথা তোমার মাক করনা না গো ছেলের এমন পেট ফুগিয়ে দেয় স্বামীর এমন পেট ফুগিয়ে দেয় বাধ্য ছেলে মাক ধমক দেয় আমা কি হয় বা তুমি বউ কি করছিস না বা কোন কম নাই কাটা মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে আমি চলে যাবি বাড়ি তুলি মা গো মা আমার বহুকে কিছু বলো না আরে ওমা বউকে কিছু বললে মাগো ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না একটা বেটা চলছেন ঘর ও মাগো মা আমার বউকে কিছু বলো না বউয়ের হাত টিপি গাও টিপি বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা মাগো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে মানে শ্বশুরের একটা বেটি নম্বর ছেলে মাত বুঝায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা বউকে কিছু বলো না আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে করে ঢুকবে জোরে কোন আরো জোরে আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে সারা রাতে দেখবে সিটি সারা রাতে দেখবে টিপি সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না বউকে কিছু বলো না বউ এবার গেল আরে সোনার স্বামী বউ ঈশ্বর পরে
মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি? ও মা, বউ আমার কত ভালোবাসি, মা গো বউয়ের করবি তুমি দাসী। যুবক রে, খেয়াল দিবেন, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে ডেরে আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দরবারে আপন দোকান সাহাবী প্রশ্ন করল, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, কুলতু সুম্মায়ু, নবী গো, ওগো নবী, নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক বলল, মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচ যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা।